বেগুনের বীজ আজ লাগাচ্ছি। এই যে বেগুনের বীজ প্যাকেট কিনে এনেছি 40 টাকা দিয়ে। বীজগুলি বলেছে ভেজাতে হবে না, মাটিতে দিয়ে জল দিলেই হয়ে যাবে, আর ভেজালে বলেছে পচে যাবে। এগুলি অন্য ধরনের বীজ, এই লাগিয়ে দিলাম। সামনে তো শীতের দিন এসে যাচ্ছে, তাই বাজার থেকে কিনে যদি আনি সেই চারাগুলি দেখি ঠিকঠাক হয় না। লাগানোর পরেও দেখি বলে বড় বেগুন হয়ে যায় একদম আঙুল থেকেও ছোট ছোট। তাই এবার নিজেই বীজ কিনে আনলাম। এমন বীজ আনলাম যেমন সবজিও খাওয়া যায় আর ভাজিও খাওয়া যায়। এই যে বীজগুলি, অনেক বীজ রয়ে গেছে। এই বেগুনটাই খুব ভালো, 12 মাস ধরে। আর কেউ যদি চাই দিতেও পারবো। শুধু শুধু অযথা লাগিয়ে আমার তো জায়গা নেই, আমার 2-3টে গাছ হলেই যথেষ্ট। আর এই যে ভেন্ডি বা ঢেঁড়স গাছগুলি প্রচুর ধরেছে বন্ধুরা, প্রচুর। এখন আর ধরবে না, 2-4টে রেখেছি আমি বীজের জন্য, কারণ প্রতিবারই কি বীজ কিনে আনবো। এইগুলি যে মাত্র আরও 8-10 দিনের মধ্যে বীজগুলি পেকে যাবে, তখনই গাছগুলি উবড়ে ফেলে এখানে ধনে গাছ বা অন্যান্য গাছ লাগাবো। আর দেখুন, আমার তো মরে গিয়েছিল এই যে মরা গাছের ডালগুলি দেখতে পাচ্ছেন তো, এই গাছেরই সম্পূর্ণ গাছটা মরে গিয়েছিল, আর মরে খরাতে আবার কিন্তু জল দিতে দিতে মরা গাছ থেকেও আবার নতুন গাছ হয়ে গেছে। তাই তো এবছর এই গন্ধরাজ লেবু গাছটাতে লেবু হয়নি, কিন্তু সামনের বার অবশ্যই ধরবে। সে আমাকে না ধরে না খাইয়ে থাকবে না, সে আমাকে অনেক ভালোবাসে। আর আর তো কিছুই নেই এখন দেখানোর মতো, অনেক দিন ছাদে আনি না। আজ সকাল সকাল এলাম। আর এই বড় যে আমার একটা লঙ্কা গাছ ছিল, এই বোম্বাই লঙ্কা গাছ, এই যে এই গাছটা তো অনেক দূর পর্যন্ত শাখা প্রশাখা নিয়ে সে একদম বট গাছের মতো হয়ে গিয়েছিল, কিন্তু একটাও লঙ্কা ধরতো না। আগে যা ধরেছে এরপরে আর ধরেনি। আজ এই কারণে কেটে ছোট করে দিয়েছি। এখন সবাই বলছে কেটে ছোট করে দাও, অতিরিক্ত শক্তি হয়ে গেছে, তখন দেখবে লঙ্কা ধরবে। তাই ছোট করে ওকে দিয়ে দিলাম বন্ধুরা। আগে চাইনি ছোট করতে, কষ্ট লাগে। আর এই তো দেখুন সবাই, আমার বাগানটা ছোটো মোটো একটা বাগান। এই যে পেয়ারা গাছটা বেশ সুন্দরী হয়েছে। এখন তো শীতের দিন এসেছে, নতুন নতুন গাছ আবার লাগাবো, তারপরে দেখতে সুন্দর লাগবে, আপনাদের দেখাবো। টমেটো লাগাবো, বেগুন লাগাবো, তারপরে গাজর লাগাবো। আমি প্রতি বছরই লাগাই। আর তো আমার ধনে পাতা, আমার ধনে গত বছর যদি দেখে থাকেন আমার ভিডিওতে দেখবেন, গত বছর আমার ধনে গাছ। এই প্যাকেটটা দেখিয়ে দিলাম, হঠাৎ মনে পড়লো। আপনাদেরও এরকম যদি জায়গা থাকে এরকম প্যাকেট নিয়ে আসবেন। আপনাদের চয়েসে বীজ পাবেন বাজারে, যে সমস্ত বীজের দোকানগুলি আছে ওইগুলিতে। হোলসেলের দোকান থেকে আনলে ওরা ভালো বীজ দেয়। তাই আরেকবারও দেখিয়ে দিলাম আমার বন্ধুদের। সকাল সকাল দেখুন, বলছি সকাল সকাল দেখলে মনে হয় না সকাল, দেখলে মনে হয় দুপুর হয়ে গেছে। কি যে জ্বালা, এবছর কি ঠান্ডা আসবে না? আশ্বিন মাস ঢুকে গেল, আজ আশ্বিন মাসের 1 তারিখ, কিন্তু তা সত্ত্বেও গরমের জ্বালায় মাথা নষ্ট। সকাল 5টা না বাজতেই যেমন রোদ উঠে যায়। আশ্চর্য হয়ে গেলাম। এরকম কিন্তু প্রতি বছর যদি বাড়তে থাকে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে কাজ করবে? সব সময় কি এসি চালিয়ে ফ্যান চালিয়ে বসে থাকতে পারবে মানুষ? পারবে না তো, অসম্ভব ভাবসা গরম। কি আর বলবো, সকাল সকাল একটু গাছের পাতাও নড়ে না। আর সকাল সকালই এলাম। এখন কয়দিন প্রায়ই আসতে হবে, আমার এই বাগানটাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই বাগানের ডালপালা এগুলি কেটে সব অযথা গাছ যেগুলি আছে সব ছেঁটে ফেলে দেব। আবার নতুন করে মাটি সব ঠিক করতে হবে, করে আবার গাছ লাগাতে হবে। একেই তো বলে সংসার বন্ধুরা। এই সংসারে আমাদের যে কত কাজ, মা আজ তো বলাই হলো না আমার সকল বন্ধুদের। গুড মর্নিং বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা? আমি কাজের ব্যস্ততায় তো আপনাদের সঙ্গে কথাই হলো না।
আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। একটি মিষ্টি সকালের শুভেচ্ছা বন্ধুরা। আমি নিয়ে এসেছি আমার বাগানে। দিনের বেলা সময় পাওয়া যায় না, সব সময়ই আমরা বলতে থাকি, মনে হয় সময় আমাদের থেকে দৌড়ে দৌড়ে চলে যায়, কিন্তু তা না, সময় ঠিকই আছে, আমাদের কাজের চাপ বেড়ে যাচ্ছে। একটা মানুষের যতটুকু কাজ করতে হয় 24 ঘন্টায়, তার থেকে আমরা আরও 10 গুণ বেশি আমরা কাঁধে নিয়ে নেই। সেই কাজের চাপটা আমরা পরে সহ্য করতে পারি না, দৌড়াতে দৌড়াতে তখনই বলি আমাদের সময় চলে যায়। আর এই উপর থেকে এসে একটু লিকার চা আর একটু মুড়ি আর বিস্কুট নিয়ে বসলাম খেতে। বাটিতে কেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা আমি লেবু চা খাই, চিনিও না নুনও না, তাই বাটিতে নেই, তাড়াতাড়ি যেমন ঠান্ডা হয়। আর বেশ অনেকটা আমি খাই সকালবেলা। লেবু চা খেলে নুন আর মিষ্টি ছাড়া খুব ভালো। এখানে আমি আর চাল কুমড়ো রান্না করব। এই আমার ঘরে যে আমাকে হাতে হাতে একটু সাহায্য করে, তাকে বললাম চাল কুমড়োটা অনেক দিন হয়েছে তো ঘরে রয়েছে, তাই একটু বীজ হয়ে গেছে, কেটে সুন্দর করে এভাবে একটু গ্রেট করে দাও। এটাকে আজকে নিরামিষ রান্না করব ডাল দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার সোনামোনা কি করছে, খুব সুন্দর লাফালাফি করছে। সকালে উঠে এরপরে কতক্ষণ কথাবার্তা বলে তারপরে ওদেরকে ব্রেকফাস্ট খেয়ে তারপরে ওরা খুব সুন্দর করে আমার সোনারা নাচানাচি করছে, আমাকে ওরা এক্সারসাইজ করে দেখাচ্ছে। আমি বলি সকালে একটু বেশি করে লাফালাফি করো তো সোনারা। এই দেখুন আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটু পাঁচফোড়ন ফোড়ন দেব, দিয়েই আমি একটু মুসুরির ডাল একটু ধুয়ে দিয়ে দিলাম। এগুলিকে সুন্দর করে একটু কষিয়ে তারপরে কুমড়োটা দিয়ে দেব। দিয়ে কুমড়োটা একটু শুকনো শুকনো ভাজি টাইপেরই হবে, এবং এভাবে রান্না করলে কিন্তু আমার খুবই সুস্বাদু লাগে কুমড়ো, চাল কুমড়ো। এই দেখুন চাল কুমড়োটা গ্রেট করার পর এইভাবে ধুয়ে একদম সুন্দর করে জল ছেঁকে রেখে দিয়েছিলাম স্ট্রেনারের মধ্যে। এখান থেকে জল একদম সব ঝরে পড়ে গেছে। এখন এই কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে তো যা দেয় রান্নাতে, হলুদ, লঙ্কার গুঁড়া, সামান্য নুন কিন্তু খুবই কম দিতে হয় এই কুমড়োর তরকারিতে, আর সামান্য চিনি দিয়ে এই ভালো করে এটাকে, জল টল কিচ্ছু দেব না, ঢেকে ঢেকে একটু ফ্রাই করে নেব। এই যে দেখুন একটু চিনিও দিলাম। এটা কিন্তু আমার একটা অভ্যাস, আমার রান্নায় মানুষের যেখানে হলুদ লঙ্কার গুঁড়ো থাকে সেখানে আমার চিনিও থাকে। এটা ছাড়া কিন্তু আমি রান্না করে খেতে পারি না। আমার মা সব সবজিতেই কিন্তু একটু চিনির ব্যবহার করতেন, তা থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে। অনেকে আমাকে বলে যে কী করে খাও, মিষ্টি লাগে না? না, এটা একটা ব্যালেন্স হয়, এতে মিষ্টি হয় না। এখন আমি এইভাবে সব ভেজে টেজে একদম এটাকে রেখে দেব কিছুক্ষণ, তারপরেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামিয়ে আবার আসছি আমার বন্ধুদের কাছে। বন্ধুরা এই দেখো আমার কুমড়ো কি সুন্দর হয়ে গেছে, তাই না বন্ধুরা? আপনারাও এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত বা টিফিনে নিলেও খুব ভালো। তাহলে দেখতে দেখতে আমার ভিডিওটা শেষের পথে। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দিবেন। সকল বন্ধুরা একটা লাইক দেবেন, ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন। কাছের দূরের সকল বন্ধুদের রইল অনেক ভালোবাসা। আর সবাই বেল আইকনটা টুন করে বাজিয়ে